সরি 20 তারিখ 7 তারিখ 7 আগস্ট 20 তারিখে তার সংঘর্ষ পালন করেছে। জি আচ্ছা, তো এই ঘটনায় 7 তারিখ এই ঘটনার পর কি আপনারা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, আমরা মামলা একটা করেছি, মামলা রুজু হয়েছে। আচ্ছা, আর এই সম্পত্তি জানিয়ে তো আপনাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে, এটা তো নতুন কোনো ইস্যু না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা তাদের প্রতি দোষারোপ করছেন বা তারা আপনাদেরকে দোষারোপ? তারা আমাদের কাছ থেকে 21 কোটি 71 লক্ষ টাকা নিয়েছে, তা আমরা কিছু বলবো না? বলেন না, বলবে, আমি সেটা বলতেছি না। অর্থাৎ আপনাদের এই বিরোধীয় জমিটা থেকে আপনার যেমন আনসার বাহিনীকে যদি কেউ বের করে দেয়, আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার থাকে, কিন্তু উনি কিন্তু আইনি আশ্রয় ওনার প্যাডে এবং ওনাদের ইয়ের মাধ্যমে নেয়। তো এই ধরনের কোনো কিছু কাগজপত্র। আমার একটা প্রশ্ন ছিল ভাইজান, ওই যে 21 যে লক্ষ না কোটি টাকা দিচ্ছেন, এটা হ্যাঁ, এটা কি সূত্রে আপনার টাকা দিচ্ছেন? জমি কেনার জন্য দিচ্ছেন না এর জন্য দিচ্ছেন? জমি খরিদ করার জন্য। আপনারা কি তিনজন এই প্যানেল লয়ার? এবং গুলি বর্ষণ করে। উহাতে আমাদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদের বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। একই দিনে সৈয়দ এজাজ কবির, আজহারুল কবির ও আলতাফুল হুদা 20 থেকে 25 জন অস্ত্রধারী লোক নিয়ে আমাদের লোকজনকে মারপিট করিয়া বের করিয়া দেয়, তাড়িয়ে দেয় এবং বিগত 24/12/2023 ইং তারিখ হইতে কর্মরত বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা যাহারা ওই জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল তাদেরকে বের করে দেয়। আমাদের অফিসের কম্পিউটার, ল্যাপটপ, ভারী সরঞ্জাম, মেশিন সমস্ত মালামাল নিয়ে যায় এবং আমাদের সত্য দখল জমিতে বেআইনিভাবে অনুপ্রবেশ করে। এছাড়াও আল মুসলিম বিল্ডার্সের কর্মকর্তা কর্মচারীর নামে বিভিন্ন পত্রিকায় অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে। গত 20 আগস্ট 2024 3 তারিখে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে সংবাদ সম্মেলন করেছেন। দেশীয় অস্ত্রসহ হামলা চালানো, বাড়ির ফটক, আসবাবপত্র ভাঙচুর, অস্ত্র লুট, মোবাইল চুরি, মোবাইল কেড়ে নেওয়া ঘটনার সাথে আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের কেউ জড়িত নয়। উক্ত মিথ্যা, অসত্য ও বানোয়ার যে সংবাদ প্রকাশিত হয় তার সাথে আল মুসলিম বিল্ডার্সের লোকবলের কোনো সংশ্লিষ্টতা নেই। ইতিপূর্বেও আমাদের নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে পিতা সৈয়দ আজহারুল কবির এবং তার পুত্র এজাজ কবির চেষ্টা তদবির করে যাচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রীর অফিসেও তারা মিথ্যা অভিযোগ দায়ের করিয়াও তাহা প্রমাণ করতে ব্যর্থ হয়ে বর্তমানে এই অসৎ কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক, জাতির দর্পণ। আশা করি আমাদের লেখনীর দ্বারা সত্য উদ্ঘাটন, আপনাদের লেখনী দ্বারা সত্য উদ্ঘাটিত হবে, আমরা আপনাদের কাছে এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।